হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি রান্না করছি ডিমের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছো, একবার ডিমের মালাইকারিটা ট্রাই করে দেখো। তার জন্য আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর ডিমগুলোকে সেদ্ধ করে আমি তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ডিমগুলোকে প্রথমে একটু হলুদ দিয়ে আবার মাখিয়ে নিয়েছি, আর পরে আবার হলুদ দিলাম কেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে, সরিয়ে রেখে দিলাম। আর আলুগুলোকে আমি সেদ্ধ করে ভাজা করে নিচ্ছি। কেন বলো তো? সেদ্ধ করে ভাজা করলে না আলুর টেস্টটা খুব সুন্দর লাগে। আমি তুলে রেখে দিয়েছি। সেই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ আর এলাচ। এবার দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা চলতে চলতে কিন্তু একটা লাইক অবশ্যই দিতে হবে, নয়তো একদম রাগ করব। জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেকে কমেন্ট করছো, লাইক করছো, শেয়ারও করে দিচ্ছ। প্লিজ এইভাবে আমার পাশে থেকো। মশলাটা প্রায় কষে আসার পর আমি হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি জল, কারণ হলুদটা টেনে আসে মশলাটা, আর জলটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে, মশলাটা কষা কষা সুন্দরভাবে হয়ে আসে। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমগুলোকে পরপর সুন্দরভাবে সাজিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ যত কষানো হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলার কাঁচা গন্ধটা থাকলে টেস্টটা সেরকম ভালো লাগে না। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে মিক্সিতে মিক্সড করে নিয়েছিলাম, এই নারকেলটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মশলাটা কষে আসার পর। এবার নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালোভাবে নারকেলটা মিশিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আমি প্রথমে। এবার তোমাদের যদি লাগে তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবে। তারপরে আমার একটু লবণ কম মনে হচ্ছিলো বলে আমি আবার লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো হালকা আছে, ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে যাচ্ছে, দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেরকমটা জল রাখবো, যেহেতু একটু গ্রেভি গ্রেভি করবো সেই পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এবার ফুটে আসার পর আমি আলু সেদ্ধ মানে ভাজা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আলুটা দিয়ে দিলে যেহেতু সেদ্ধ ছিল আলু ভাজাটা, এবার নয়তো ঘেটে যেত। এখন দিয়ে দিচ্ছি, তাহলে আস্তে আস্তে থাকবে। এবার সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে খুব একটা ভালো লাগে না। হালকা আছে রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে আসছে, যেরকম গন্ধটা সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা জানিও, আর একটা লাইক কমেন্ট করে যেও, আমার পাশে থেকো। টাটা।